এক্সট্রা বোনাসটা আমরা ফেসবুকের দেওয়ার শর্ত অনুসারে কিন্তু করতে পারবো। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে, যে পয়েন্টটা আমরা অনেকে আসলে বুঝি না। এখানে স্পষ্ট ফেসবুক আমাদেরকে বলতেছে, ক্রিয়েটিং কন্টেন্ট অ্যারাউন্ড রিডিং টপিকস মে ইনক্রিজ ইউর রিস্ক। মানে এখানে এই কন্টেন্ট ক্রিয়েট করার জন্য আমাদের কিছু টপিকস কিন্তু ফেসবুক এখানে ফিক্সড করে দিয়েছে। যদি আমরা আমাদের কন্টেন্টগুলো এই টপিকসের সাথে রিলেটেড তৈরি করি, সেক্ষেত্রে ফেসবুক আমাদেরকে এই কন্টেন্টগুলো যদি আমরা কোয়ালিটি ভালো ফুটিয়ে নিয়ে আসতে পারি, আমাদের ভালো পরিমাণে কিন্তু রিচ, অর্থাৎ যে পরিমাণে রিচ আমাদের পাওয়া উচিত সেই পরিমাণ রিচ কিন্তু ফেসবুক আমাদেরকে দেবে। আমরা এই ডিসকভার ট্রেন্ডিং টপিক্সের ভেতরে যাব। এখানে দেখেন ফেসবুক কিন্তু প্রথমে আমাদের ওই শর্তটার কথা বলছে, যে কথাটা যে 18 নভেম্বরের মধ্যে আমাদের 2টা পোস্ট ক্রিয়েট করতে হবে, যেখানে 50K পর্যন্ত রিচ হতে হবে। এবং এখানে যে টপিকসগুলো ফেসবুক আমাদেরকে দিয়েছে, এই টপিকসগুলো কিন্তু আমাদেরকে একটু বুঝতে হবে। যেমন এখানে ফেসবুক নিজেই কিন্তু কিছু হ্যাশট্যাগ আমাদের দিয়ে দিয়েছে, 10টা হ্যাশট্যাগ। কিন্তু এখানে দেখেন এই যে এটা একটা হ্যাশট্যাগ, এটা একটা হ্যাশট্যাগ, এরকম আমাদের এখানে 10টা কিন্তু হ্যাশট্যাগ রয়েছে। তো এই হ্যাশট্যাগুলো আমরা অবশ্যই ব্যবহার করবো আমাদের ভিডিওটাতে ক্রিয়েট করার সময়। পাশাপাশি এই হ্যাশট্যাগুলোর নিচে যদি আমরা একটু স্টাডি করি, এখানে কি বলা আছে দেখেন, এটা একটু খেয়াল করবো। এ সেলিব্রেশন অফ চিলড্রেন অ্যান্ড চাইল্ডহুড। ঠিক আছে, তাহলে আমরা চিলড্রেন বলতে শিশু বোঝাচ্ছে, আর চাইল্ডহুড বলতে শৈশব বোঝাচ্ছে। তার মানে আমরা কি করব, এই শিশু কালে অথবা শৈশবে যে আমরা উদযাপন করছি, এরকম একটা যদি থিম আমরা ব্যবহার করে আমাদের টপিকটি তৈরি করতে পারি, এবং সেই ক্ষেত্রে যদি আমরা এই হ্যাশট্যাগটা ব্যবহার করি, এবং সেইখানে আমাদের এই পরিমাণ কিন্তু রিচ হওয়ার একটা পসিবিলিটি থাকবে। ফেসবুক কিন্তু নিজেই আমাদেরকে সাজেস্ট করতেছে। সুতরাং আমরা এইভাবে কাজ করার চেষ্টা করবো। যদি আমরা নিচেটা একটু লক্ষ্য করি, এখানে স্পষ্ট ফেসবুক আমাদেরকে বলছে দ্য হলিডে সিজন অ্যান্ড রিলেটেড সেলিব্রেশন। ঠিক আছে, তার মানে এখানে যদি হলিডে বলতে কি ছুটির সময়ে কথা বলতেছে, অথবা দেখা গেছে যে এর সাথে সম্পর্কিত যদি আমরা কোনো কিছু উদযাপন করি, এবং সেই ক্ষেত্রে আমরা যদি এই হ্যাশট্যাগটা ইউজ করি, সেই ক্ষেত্রে আমাদের কিন্তু এই ভিডিওটা বা এই শর্ট ভিডিওটা ফেসবুক কিন্তু ওই পরিমাণে রিচ আমাদেরকে এনে দিতে সক্ষম হবে আর কি, দেবে। ঠিক এইরকম আমাদেরকে যতগুলো এখানে হ্যাশট্যাগ ব্যবহার করা আছে, প্রত্যেকটা হ্যাশট্যাগে কিন্তু ওই রকম আমাদের কিছু কিছু রিলেটেড টপিকস দেওয়া আছে। প্রত্যেকটা হ্যাশট্যাগে একটু খেয়াল করবেন, আমাদের রিলেটেড টপিকস দেওয়া আছে। তো আমরা এই রিলেটেড টপিকসের সাথে যুক্ত আমরা অবশ্যই ভিডিও তৈরি করব, পাশাপাশি এই হ্যাশট্যাগুলো আমরা এই ভিডিওতে ইউজ করার চেষ্টা করব। দেন আমাদেরকে কিন্তু ফেসবুক এই পরিমাণ রিচ দেওয়ার চেষ্টা করবে। আর একটা এখানে গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হয়তোবা অনেকেই জানেন না। আজকে আমাকে ফেসবুক যে হ্যাশট্যাগুলো দিয়েছে, এই হ্যাশট্যাগুলো কিন্তু আগামীকালকে থাকবে না, আবার চেঞ্জ হয়ে যাবে। আবার পরের দিন কিন্তু, অর্থাৎ 7 দিনের যে একটা টাইম থাকে আগে, এই 7 দিনের মধ্যে হ্যাশট্যাগুলো কিন্তু পরিবর্তনশীল। ঠিক আছে, অর্থাৎ আপনি আজকে এক ধরনের হ্যাশট্যাগ পাচ্ছেন, আগামীকালকে কিন্তু আর ধরনের হ্যাশট্যাগ পাবেন। তো এই বিষয়টা মাথায় রেখে আপনারা এই হ্যাশট্যাগের ভেতরে যে টপিকসগুলো রয়েছে, টপিকসগুলোর উপর ভিত্তি করে আপনারা অবশ্যই ভিডিও তৈরি করার চেষ্টা করবেন। পাশাপাশি ওই রিলেটেড হ্যাশট্যাগটা এখানে অবশ্যই ইউজ করবেন। দেন কিন্তু ফেসবুক আপনার ওই ভিডিওগুলোতে, ঠিক আছে, যে পরিমাণ রিচ হওয়ার কথা আপনার ওই এক্সট্রা বোনাসটা নেওয়ার জন্য, সেই পরিমাণ রিচ আপনাকে অবশ্যই দেওয়ার চেষ্টা করবো। আশা করছি যে বিষয়টা আপনাদের সামনে আমি উপস্থাপন করলাম, বুঝতে পারছেন।